আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। তো আজকে ঈদের ৩য় দিন, যদিও একটু ব্যস্ততার কারণে বাড়ি থেকে বের হতে পারিনি। তবুও পরিবার পরিজনদের নিয়ে একটু ঘুরতে বের হয়ে পড়লাম। আসলে আমাদের লাইফটা এরকম যে কখনো সময় পাওয়া যায় না। কিন্তু কিছু করার নেই। ফ্যামিলির জন্য সেখান থেকে আসলে সময়টা বের করে নিতে হবে যতই আপনি ব্যস্ততা থাকেন। তো আজকে আমরা একটু ঘুরতে যাব, সেটা হচ্ছে জলবিলাস, যেটা অবস্থিত আমাদের মতলব উত্তরে ৭ নং লঞ্চঘাট একদমই নিকটবর্তী অবস্থা। তবে বাড়ি থেকে একদমই একটু তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম আর বের হলাম আমাদের কান্দের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে একদমই সোজা হেঁটে বেড়িবাঁধের উপরে চলে আসলাম। আর এখান থেকে আমরা গাড়িতে উঠে সেই ৭ নং লঞ্চঘাটে যাব। তবে অনেকটা গাড়ির জন্য অপেক্ষা, আর ড্রাইভারকে অনেক আগেই ফোন দিয়েছি। আর যেহেতু আমাদের এখান থেকে যেতে ৭ নং লঞ্চঘাট বা ওইখানে যেতে হলে, যেখানে জলবিলাস অবস্থিত, সেখানে যেতে হলে আমাদেরকে কমসে কম ১.৫ থেকে পৌনে ২ ঘন্টা সময় লাগবে শুধু গাড়ি করে যেতে। তাই একটু আমরা শর্টকাট একদম তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। তবে অনেক অপেক্ষা করতেছি, আসলে ড্রাইভার আসবে এরকম আসতেছি, বা অমুক জায়গায় আছে আসলে এরকম করতেছে। আমি ড্রাইভারদের নিয়ে একটু বলতে চাই যে আসলে ড্রাইভারদের মেইন একটু সমস্যা হচ্ছে যে এই যে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় বলবে যে আসতেছি আসতেছি বা আসবো, একটু সময় লাগবে ১০ মিনিট ১৫ মিনিট। আসলে অপেক্ষাটা যে কতটা কষ্টের, সেটা যখন অপেক্ষার প্রহরটা গুনতে হয় তখন বোঝা যায়। অবশেষে আমরা যেই ড্রাইভারকে কেন্দ্র করে বাড়ি থেকে বের হয়েছিলাম, সেই ড্রাইভারকে আমরা না করে দিয়েছি, যেহেতু আমাদেরকে প্রায় পৌনে ১ ঘন্টার মতো অপেক্ষা করাইছে। তারপর রোডে যেই ড্রাইভারকে পেয়েছি তাকে নিয়ে আমরা রওনা দিলাম। তবে সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের মতলব উত্তরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো, এবং যেতেছি আমাদের মতলব উত্তরের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ হয়ে। মতলব উত্তরে আসলে শুধু জলবিলাস সেটা তো নতুন হয়েছে, কিন্তু গত বছর ছিল যেটা ভাসমান রেস্টুরেন্ট, কিন্তু এবারে আর ওইরকম মানুষ আসে না ওইখানে। সবাই জলবিলাসের দিকে চলে যাচ্ছে। তবে এবার শুনলাম যে মোহনপুর পর্যটক কেন্দ্র নাকি ওপেন করে দিয়েছে। আসলে এবার প্রচুর মানুষ যাবে মোহনপুর পর্যটক কেন্দ্র, যেহেতু অনেকদিন বন্ধ ছিল। আর ভিডিওর এক ফাঁকে মিষ্টি আবুদের জিজ্ঞাসা করলাম যে ওনারা কোথায় যাচ্ছে। ওনারা বললো যে ওনারাও সেই জলবিলাসে যাবে। আসলে প্রচুর মানুষ যাচ্ছে জলবিলাসে, আর এই হচ্ছে সেই মোহনপুর পর্যটক কেন্দ্র। তবে আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের মতলব উত্তরে দুইটি রেস্টুরেন্ট রয়েছে এবং একটি পর্যটক কেন্দ্র রয়েছে। প্রথম রেস্টুরেন্টটি রয়েছে সেটা ভাসমান রেস্টুরেন্ট, এবং দ্বিতীয়টি হচ্ছে জলবিলাস, এবং তৃতীয়টি হচ্ছে আপনার পর্যটক কেন্দ্র হচ্ছে মোহনপুর পর্যটক কেন্দ্র। তো অবশেষে চলে আসলাম আমাদের সেই জলবিলাস, যেটাকে কেন্দ্র করে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। আর এসেই মানে এত একটি সুন্দর দৃশ্য দেখবো আসলে কখনো ভাবিনি। দেখতেই পাচ্ছেন যে সামনে বিশাল বড় নদী, এবং নদীর পাশে মানুষ, প্রচুর মানুষ হাঁটতেছে। এই জলবিলাসে মানুষের একমাত্র আসার কারণ হচ্ছে যে এখানে বিশাল বড় নদী, এবং নদীকে সামনে রেখে বিশাল বড় চর রয়েছে, যেখানে অনেক মানুষ হাঁটতে পারে এবং পরিবার পরিজন নিয়ে সেখানে বসতে পারে, কথাবার্তা বলতে পারে, মানে আড্ডা দেওয়ার মতো সুন্দর একটি জায়গা হচ্ছে এই জলবিলাস। তবে আমরা এই মুহূর্তে আছি একদমই এই নদীর সামনে। দেখুন প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। আমার তো একবার মনে হচ্ছে যে আসলে আমরা কি কক্সবাজার চলে আসলাম কিনা। যদিও যদিও কক্সবাজার থেকে কোনো অংশে কম নয় আমাদের এই ৭ নং লঞ্চঘাট। দেখুন একবার সামনে সূর্য অস্ত যাচ্ছে এবং বিশাল বড় নদীর ঢেউ। কোনো অংশে আসলে কক্সবাজার থেকে কম নয়। আপনি এখানে আসলে একটা কক্সবাজারের ফিল পাবেন। তবে অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে চাই, আমরা যে জলবিলাসকে কেন্দ্র করে বাড়ি থেকে রওনা দিয়েছি, দেখুন প্রচুর মানুষ, আর এই প্রচুর মানুষ থাকাতে আসলে আমরা সেখানে ঢুকতেই পারিনি।